বর্তমান মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ ছেয়ে আছে। একদিকে আমেরিকার 10,000 অতিরিক্ত সেনা মোতায়েন এবং নৌবাহিনীর শক্তি বৃদ্ধি, অন্যদিকে ইরানের কঠোর হুঁশিয়ারি। সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? বিশ্ব মানচিত্রের দিকে তাকালে দেখা যায় হরমুজ প্রণালী হল পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী একটি সরু জলপথ। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট। বিশ্বের মোট উত্তোলিত অপরিশোধিত তেলের প্রায় 20% থেকে 30% এই পথ দিয়েই প্রবাহিত হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতন বড় তেল উৎপাদনকারী দেশগুলি এই পথ থেকে নির্ভরশীল। যদি ইরান এই প্রণালীটি বন্ধ করে দেয় তবে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় আকাশচুম্বী হবে। এর ফলে ভারত, চীন এবং ইউরোপের মতন বড় অর্থনীতির দেশগুলিতে মুদ্রাস্ফীতি দেখা দেবে। এই জলপথটি এতটাই সংকীর্ণ যে ইরান খুব সহজেই এখানে মাইয়ে ফেতে বা ছোট স্পিডবোট দিয়ে বড় যুদ্ধজাহাজের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে। আমেরিকার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে মনে করা হচ্ছিল যে চীন এবং ইরানের মধ্যকার 25 বছরের কৌশলগত চুক্তি, $40,000 কোটি বিনিয়োগ ইরানকে আমেরিকার নিষেধাজ্ঞা থেকে বাঁচিয়ে দেবে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি কিছুটা ভিন্ন। চীন বিশ্বের সবথেকে বড় তেল আমদানিকারক। মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাড়লে চীনের নিজস্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই চীন মুখে বন্ধু হলেও আমেরিকার সরাসরি নিষেধাজ্ঞার ভয়ে অনেক সময় বড় বিনিয়োগ থেকে পিছিয়ে যাচ্ছে। চীন বর্তমানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে। ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলির সাথে এই মাখামাখি ইরানকে কিছুটা একঘেয়ে করে দিচ্ছে। একে অনেকে ইরানের জন্য চীনের পিছু হটা বা পরোক্ষ ধোঁকা হিসেবে দেখছেন। এই সংঘর্ষের মূলে রয়েছে দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক আদর্শগত বিরোধ। আমেরিকা মনে করেন ইরানের গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে, যা মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকার সমর্থনের জন্য বড় হুমকি। সিরিয়া, ইয়েমেন, ইরাক এবং লেবানন ইরানের সমর্থিত গোষ্ঠীগুলি যেমন হিজাবুল্লাহ, হুতি ক্রমবর্ধমান শক্তিতে আমেরিকাকে উদ্বিগ্ন। ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে শুরু হওয়া সর্বোচ্চ চাপ নীতি ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। বর্তমানে বাইডেন প্রশাসনও সেই ধারা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি, যারা ফলে ইরানও তার সামরিক তৎপরতা বাড়িয়ে পাল্টা চাপ দেওয়ার চেষ্টা করছে। ভারত এবং ইরানের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত গভীর, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতের অবস্থা বেশ জটিল। ভারতের জন্য ইরান খুবই গুরুত্বপূর্ণ, কারণ চাহারবার বন্দরের মাধ্যমে ভারত পাকিস্তান বাদ দিয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় পৌঁছাতে পারে। এটি ভারতের একটি স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক। একসময় ভারত ইরানের অন্যতম বড় তেল বিক্রেতা ছিল, কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ভারত বর্তমান ইরান থেকে তেল কেনা প্রায় বন্ধ করে দিয়েছে। ভারতের একদিকে ইসরায়েল ও আমেরিকার সাথে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক, অন্যদিকে ইরানের সাথে পুরানো বন্ধুত্ব। ভারত কখনোই চাইবে না মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগুক, কারণ সেখানে লক্ষ লক্ষ ভারতীয় কাজ করে এবং সেখান থেকেই ভারতের জ্বালানি আসে। ভারত এখানে শান্তি দূরে ভূমিকা পালন করতে পারে, কিন্তু সরাসরি সামরিক কোনো জোটে যাওয়ার সম্ভাবনা খুবই কম। বিশ্ব কি আরও একটি বড় ভুল যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? এর উত্তর নির্ভর করছে কয়েকটি বিষয়ের ওপরে। বর্তমানে দুই পক্ষে একে অপরকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু যদি ভুলবশত কোনো ড্রোন বা যুদ্ধজাহাজ আক্রান্ত হয় তবে সেটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। সরাসরি যুদ্ধ না হয়ে এটি ইরাক ও ইয়েমেনের একটি পরোক্ষ যুদ্ধ হিসেবে চলতে পারে। বিশ্ব অর্থনীতি বর্তমানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাবে বিপর্যস্ত। এই সময়ে মধ্যপ্রাচ্য আরেকটি যুদ্ধে কোনো দেশই, এমনকি আমেরিকা বা চীনও সহ্য করতে পারবে না। ইরান এবং আমেরিকা এই দ্বৈরথ কেবল দুটি দেশের লড়াই নয়, এটি বিশ্ব অর্থনীতির লাইফলাইন নিয়ন্ত্রণের লড়াই। চীন তার নিজেদের স্বার্থ দেখছে, আর ভারত চেষ্টা করছে উভয় সংকটের মধ্যে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করতে। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধের হুমকি কার্যত করে তবে সারা বিশ্বে তেলের হাহাকার শুরু হবে। কূটনীতি হতে পারে এই চরম উত্তেজনা একমাত্র সমাধান, অন্যথায় বিংশ শতাব্দীতেও আরও একটি বিধ্বংসী সংঘাতের সাক্ষী হতে পারে বিশ্ব।
হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে বিশ্ব অর্থনীতিতে ধস। চীনের স্বার্থ প্রয়োজনের পক্ষ পরিবর্তন করতে পারে। ভারত তার নিজস্ব চারবাহার এবং জ্বালানির স্বার্থে ইরানের সাথে ভারসাম্য বজায় রাখছে। সামরিক সমাধানের চেয়ে রাজনৈতিক সমঝোতাই এখন বিশ্বের কাম্য।